বিভিন্ন মহলে এই স্পেকুলেশনটা এখন জোরালো হচ্ছে যে ভারত আর পাকিস্তানের মধ্যে আবার একটা যুদ্ধ লাগতে পারে। অপারেশন সিন্দুর 2.0 বা যে অপারেশন সিন্দুর পজে আছে সেটা কিন্তু যে কোনো মোমেন্টে রিজিউম হতে পারে। কেন, কি পাঁচটা কারণের জন্য এই অ্যাজাম্পশনগুলো তৈরি হচ্ছে যে পাকিস্তানের কাছে আর কোনো রাস্তা নেই ভারতের সাথে যুদ্ধ করা ছাড়া, এই পাঁচটা কারণ আজকে আমরা ব্রেকডাউন করব। এবং এই প্রত্যেকটা কারণ কিন্তু একটার সাথে একটা ইন্টারলিঙ্কড। তাই আপনি যদি পুরো প্রেক্ষাপটটা বুঝতে চান তাহলে আমি সাজেস্ট করব যে আপনি প্রত্যেকটা পয়েন্টই জানুন। প্রথমত, আমরা যে খবরটা পেয়েছি এর মধ্যেই যে পাকিস্তানে একটা নতুন পোস্ট CDF, চিফ অফ ডিফেন্স ফোর্সেস বলে আসিম মনির কিন্তু একটা কমপ্লিট পাওয়ার গ্র্যাব করেছেন। তিনি এখন পাকিস্তানের সুলতান বা ডিক্টেটর বা যেটাই আপনি বলুন, তার কাছে কিন্তু এখন এন্টায়ার পাওয়ারটা আছে। এবং এটা কিন্তু পাকিস্তানে কোনো নতুন ঘটনা না যে একজন মিলিটারির মানুষ তিনি কিন্তু পাওয়ার গ্র্যাব করে ডিক্টেটর হয়ে গেছেন। এর আগে আইয়ুব খান, ইয়াইয়া খান, পারভেজ মুশারফ সবাই কিন্তু এই একই কাজ করেছেন এবং লেটেস্ট এই লিস্টে নাম লিখিয়েছেন আসিম মনির। এবং এর আগে যতবারই এরকম ডিক্টেটররা পাওয়ার গ্র্যাব করেছে তারা কিন্তু পাওয়ার গ্র্যাব করে পাকিস্তানিদের যেটা সবসময় একটা জন্মগত ইচ্ছে যে ভারতকে যদি কোনো রকম একটা ক্ষতি করা যায়, ব্লিড বাই আ থাউজেন্ড কাটস, গাজওয়ায়ে হিন্দ, অমুক তমুক যে ডক্ট্রিন, এরকম রোগ ডিক্টেটররা যারা মিলিটারি থেকে আসে তারা কিন্তু এই অ্যাম্বিশনটাকে ফুলফিল করার জন্যে ভারতের সাথে একটা যুদ্ধ লড়তে চায়। কিন্তু এইবারে প্রেক্ষাপটটা আর একটু আলাদা। আমরা প্রথম পয়েন্টটায় শেষে ফিরে আসব, কিন্তু তার আগে দ্বিতীয় পয়েন্টটা জানা দরকার যে টাইমিং। আসিম মনির যে সময় পাকিস্তানে এই ক্ষমতাটা দখল করেছেন তখন কিন্তু পাকিস্তানে একটা খুব পিসফুল টাইম চলছে না। পাকিস্তানে অর্থনীতি নিয়ে পাকিস্তান চিরকালই চিন্তায় থাকে। অর্থনীতিতে পাকিস্তান ওয়ার্ল্ড ব্যাংকের থেকে লোন নিয়ে নিয়ে বেল আউট নিয়ে নিয়ে ওয়ার্ল্ড রেকর্ড গড়ে ফেলেছে। সেই পরিস্থিতি ছাড়াও এখন বালুচিস্তান এবং পিওকেতে যেরকম প্রটেস্ট হচ্ছে, পাকিস্তানের মধ্যে যেরকম ইনসার্জেন্সি চলছে, এবং বালুচিস্তানের পিওকে মানে বালুচিস্তান কিন্তু পাকিস্তানের 44% জায়গা, তো প্রায় হাফ পাকিস্তান, যে পাকিস্তান অরিজিনালি ইস্ট আর ওয়েস্ট থেকে ইস্ট ভেঙে গেছে আর ওয়েস্ট আছে, সেই ওয়েস্টেরও হাফ বিদ্রোহ করছে। এবং এটা কিন্তু একটা ইজি সময় না, সেটা যে কোনো রকম ডিক্টেটর হোক বা পলিটিক্যাল লিডার হোক, এই রকম একটা টাইম দিয়ে যখন একটা দেশ যায় সেটাকে স্টেবল রাখা, সেটাকে ধরে রাখা কিন্তু খুব ডিফিকাল্ট। এবং তার জন্যে যুদ্ধ কিন্তু একটা ভালো অস্ত্র, কারণ যুদ্ধ এমন একটা জিনিস যেটা কিন্তু এই দেশটাকে ইউনাইট করতে সাহায্য করবে। ভারতের সাথে যদি একটা যুদ্ধ হয় তখন কিন্তু দেশের সেন্টিমেন্টটা এই ডোমেস্টিক ইস্যুগুলো থেকে ঘুরে অন দ্য বিগার ওয়ার চলে আসবে, যেটা যে কোনো যুদ্ধের সময় বর্ডারের দুপারেই অবজার্ভ করা গেছে। অর্থাৎ পাকিস্তানের এই ইন্টারনাল টার্ময়েল যেটা দিন দিন হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, সঙ্গে যে জঙ্গি হামলা, টিটিপির যে সমস্যা পাকিস্তানের ভেতরে আছে, আফগানিস্তানের সাথে যে সমস্যা চলছে, এই সব কটা জিনিস কিন্তু একসাথে কম্পাউন্ড করে পাকিস্তানের ওপর একরকম প্রেশার তৈরি করছে যাতে সে ভারতের সাথে কোনো একটা কনফ্লিক্টে জড়িয়ে পড়ে। এবং এতে একটা ইউএস এবং চীন অ্যাঙ্গেলও আছে। চীন অ্যাঙ্গেলটা এরকম যে বালুচিস্তান আর পিওকেতে চায়না যে বিশাল ইনভেস্টমেন্ট করেছে, চায়না যে সেপেক 2 প্রজেক্ট বানাচ্ছে, সেই প্রজেক্টগুলোতে চাইনিজ ওয়ার্কারদের কিন্তু সিকিউরিটি প্রোভাইড করতে পারছে না পাকিস্তান। রেগুলার টিটিপি এবং বিএল এর হামলায় কিন্তু এই চাইনিজরাও পাকিস্তান ছেড়ে পালাচ্ছেই বলে যে এরা সিকিউরিটি দিতে পারছে না, এবং যার জন্য পাকিস্তানে চাইনিজ ইনভেস্টমেন্ট আসা বন্ধ হয়ে যাচ্ছে। তাই অন্তত যদি একটা পাকিস্তান যুদ্ধ করতে পারে, যেটা পাকিস্তানের যুদ্ধ সবসময় হয়, যে পাকিস্তানের যুদ্ধ অ্যাকচুয়ালি চাইনিজ আর্মসের একটা এক্সিবিশন ফেয়ার। চায়না নতুন নতুন কি টেকনোলজি ডেভেলপ করেছে সেটা ইন্ডিয়ার মতো যাদের নিজেদের একটা সফিস্টিকেটেড ডিফেন্স আছে তার সাথে টেস্ট করলে চাইনিজ এই আর্মসগুলো ক্রেডিবিলিটি বাড়ে, যেটা কিন্তু আমরা অপারেশন সিন্দুরেও দেখেছিলাম। যে চায়নাকে খুশি করার জন্যে অ্যাটলিস্ট একটা ফ্রন্টে যে আমরা সিকিউরিটি তো দিতে পারছি না, তো অ্যাটলিস্ট তুমি তোমার আর্মসটা টেস্ট করে যাও, পাকিস্তান এই লোভটা চায়নাকে দেখাবে। এবং এই ইস্যুটাকেই যে আমাদের তো আফগানিস্তানের সাথে যুদ্ধ করলে পৃথিবীতে কেউ খুব একটা সিরিয়াসলি নেয় না, কারণ আফগানিস্তান কোনো নিউক্লিয়ার পাওয়ার না। কিন্তু ভারতের সাথে যদি যুদ্ধ করে তাহলে কিন্তু পাকিস্তান আবার বাটি নিয়ে এই ওয়েস্টের কাছে, আমেরিকার কাছে এবং ওয়েস্টের নানান জায়গায় গিয়ে চাইতে পারবে টাকা, যে আমাদের টাকা দাও,
আমাদের ভারতের মতো একটা দেশের সাথে যুদ্ধ হয়েছে এবং এর জন্য আমাদের ডিফেন্স বাজেট আরও বাড়াতে হবে, যেটা পাকিস্তানের রিসেন্টলি দেখা গেছে। যে দেশে পড়াশোনার ঠিক নেই, খাওয়া দাওয়ার ঠিক নেই, জলের ঠিক নেই, তারা ডিফেন্স বাজেট বাড়িয়ে যাচ্ছে। এবং এই ডিফেন্স বাজেট পাকিস্তান যদি ভারতের সাথে আরেকটা যুদ্ধে জড়িয়ে পড়তে পারে, তাহলে পাকিস্তানের এই ডিফেন্স বাজেট বাড়াতে আরও সুবিধে হবে। পাকিস্তান এই ডিফেন্স বাজেটের নামে আরও লোন নিতে পারবে। এবং ঠিক সেটাই লিড করে আমাদের পরের পয়েন্টটাতে, যে এই ডিফেন্স বাজেট আসলে যাবে কোথায়? আর্মির কাছে, আর্মির চিফ আসিম মুনির। অতএব পুরো ব্যাপারটাই কিন্তু পয়সার খেলা। এই যে পয়সা, পাকিস্তানে যে কোনো ডিকটেটরই সে এত জীবনের ঝুঁকি নিয়ে ডিকটেটর হয় কেন? পয়সা করার জন্যে। কারণ ডিকটেটরদের তো কোনো রিটায়ারমেন্ট প্ল্যান নেই। এরপরে হয় জেল, নাহলে বিদেশে পালাতে হবে, খুব খারাপ হলে ফাঁসি দিয়ে দেওয়া হবে। তাই জন্য এই পয়সা কামানোটাই কিন্তু মোটিভ, এবং এই পুরো খেলাটার পেছনে কিন্তু পয়সার জন্যেই কিন্তু এই প্রত্যেকটা জিনিস ইন্টারলিক। পয়সার জন্যে মুনির পাওয়ারটা গ্র্যাব করেছেন, পয়সার জন্যে চায়নাকে দরকার, পয়সার জন্যে আমেরিকাকে দরকার, পয়সার জন্য ভারতের সাথে একটা যুদ্ধ দরকার। আর সেখান থেকে যে প্রচুর টাকা হবে, পাকিস্তান যে লোন ফোন নিয়ে আসবে যে না আমাকে ডিফেন্স আরও মজবুত করতে হবে ভারতের জন্য, তার মধ্যে ম্যাসিভ করাপশন করে এই অনেকটা পয়সা আত্মসাৎ করে নিতে পারবেন মুনির নিচে। অতএব এর পেছনে পুরো খেলাটাই পয়সার। এবং যে সেকেন্ডারি রিজনগুলো আছে, যে দেশের মধ্যে যে রেবেলিয়নগুলো হচ্ছে সেগুলোকে যদি হোপফুলি স্টপ করা যায়, যদিও যাবে না, পিওকে কে যদি এইরকমভাবে একটু ঠান্ডা করা যায় যে আপাতত সারা পৃথিবীর নজরটা পিওকে থেকে ঘুরে গেল, ইত্যাদি ইত্যাদি সব সুবিধে পাকিস্তান পাবে বলেই পাকিস্তান আশা করছে। আর পাকিস্তানের এই আশার কারণ নিউক্লিয়ার স্টেট। যেই পারবে না, যেই ভারতের সাথে যুদ্ধে হাঁটতে শুরু করবে, ঐতিহাসিকভাবে বরাবর যেটা হয়েছে, নিউক্লিয়ারটা মাথায় নিয়ে পাকিস্তান নাচতে শুরু করবে যে আমরা তো নিউক্লিয়ার স্টেট, আমরা কি করব, আমরা যদি ডিস্টেবিলাইজ হয়ে যাই আমাদের কি হবে। এরকমই পাকিস্তান নাচ দেখাবে এবং তারপর সারা পৃথিবী, ইন্টারন্যাশনাল কমিউনিটি এসে ভারতকেও বলবে যে না না ঠিক আছে, থাক, কি করা যাবে, অমুক তুসুক, ও তো এরকম করতেই থাকে। সারা পৃথিবী দেখেও দেখবে না প্রত্যেকবারের একই খেলা। আর ভারতও মেনে নেবে, যেমন ভারত প্রত্যেকবার মেনে নেয় যে ঠিক আছে, কি আর করা যাবে, নেবারই তো, মেরে কি উড়িয়ে দেবো, এইরকম একটা টাইপের ব্যাপার হবে। তাই পাকিস্তানের অনেকগুলো ইন্টারেস্ট কিন্তু সার্ভ হয় যদি তারা ভারতের সাথে এরকম একটা লিমিটেড ওয়ার করে, যেটা কিন্তু তারা যে কোনো নাশকতা, যে কোনো রকম জঙ্গি হামলা বা ভারতকে বিভিন্ন রকম প্রভোকেশন দিয়ে তারা চাইবে ভারতকে একটা ছোটোখাটো, একটা স্মল স্কেল ওয়ারে যাতে জয়েন করা যায়। তাতে পাকিস্তানের ক্ষতির থেকে লাভ বেশি। এবং তাই জন্যই সারা পৃথিবী জুড়ে এই স্পেকুলেশনটা বাড়ছে যে ভারত আর পাকিস্তান যুদ্ধ কি আসন্ন। আপনার কি মতামত এই বিষয়টা নিয়ে আমাকে কমেন্টে লিখে জানান। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমি আবার হাজির হব আগামীকাল জিওপলিটিক্সের অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।